এতদিন যৌক্তিক সময় নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা। দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাই খুব শিগগির এই দাবিতে সোচ্চার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা করছে দলটি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিগগিরই এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হতে পারে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে সেটিকেও খুব সন্দেহের চোখে দেখছেন বিএনপির নীতি নির্ধারকেরা। তারা মনে করছেন স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে তা একটি দুর্ভিসন্ধি। সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার দুর্ভিসন্ধি থেকে এটি করা হচ্ছে। জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এই কমিটি মনে করে এতে জীবনযাত্রার খরচ বাড়বে, মানুষ এমনিতেই কষ্টে আছে, এই সিদ্ধান্তে তাদের দুর্ভোগ আরও বাড়বে। বৈঠকে যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে থাকায় শুকরিয়া আদায় করেন বিএনপির নেতারা। কোনো নেতা বলেন, ধীরে ধীরে ম্যাডামের স্বাস্থ্যের উন্নতি হওয়া আমাদের জন্য সুখবর। বিএনপির চেয়ারপারসন এখন খুব প্রফুল্ল আছেন। তিনি হাসপাতালে পারিবারিক পরিমণ্ডলে বেশ ভালো সময় কাটাচ্ছেন। গতকাল নিজে নিজে হেঁটেছেন। গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।